চিপস, চানাচুর কিংবা ইনস্ট্যান্ট নুডলস এসব যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কিন্তু এসব প্যাকেটজাত খাবারের ভেতরেই লুকিয়ে আছে এক নীরব ঘাতক, যে কিনা ভেতরে ভেতরে আপনাকে শেষ করে দিচ্ছে, যার কারণে ঘটতে পারে অকাল মৃত্যুর মতো ঘটনাও। ভয়াবহ এই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বাংলাদেশে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি বিকল হওয়ার মতো অসংক্রামক ব্যাধি এখন মহামারী আকার ধারণ করেছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট আহমেদ খায়রুল আবরার বলেন, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১% ঘটছে এসব অসংক্রামক রোগের কারণে। এর পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচ্চমাত্রার লবণ বা সোডিয়াম। অতিরিক্ত লবণ গ্রহণের ফলে দেশে প্রতি বছর প্রায় ২৪,০০০ মানুষ অকালে মারা যাচ্ছেন। ১৩ মে বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে উঠে আসে এই উদ্বেগের চিত্র। চিকিৎসকরা জানান, বাংলাদেশে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক গড়ে প্রায় ৯ গ্রাম লবণ গ্রহণ করেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ। আমরা প্রতিদিন পাতে যে পরিমাণ লবণ খাই তার চেয়েও অনেক বেশি বিপজ্জনক পরিমাণ লবণ লুকিয়ে থাকে বাজার থেকে কেনা প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষকরা বলছেন, চিপস, চানাচুর, আচার, স্যুপ ও লবণাক্ত বিস্কুট তো বটেই, এমনকি অনেক মিষ্টি স্বাদের খাবারেও সোডিয়ামের মাত্রা থাকে অত্যন্ত বেশি। ভোক্তারা অজান্তেই এসব লুকায়িত লবণ গ্রহণ করছেন, যার ফলে উচ্চ রক্তচাপ, স্থূলতা এবং পাকস্থলীর ক্যান্সারের মতো জীবনঘাতী রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে এই ধরনের প্যাকেটজাত খাবার খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা মনে করেন, এই স্বাস্থ্য বিপর্যয় রুখতে হলে কেবল ব্যক্তিগত সচেতনতাই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন কঠোর সরকারি নীতিমালা। বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটের সামনের অংশে বাধ্যতামূলক সতর্কতামূলক লেবেলে ফ্রন্ট অফ প্যাকেট ওয়ার্নিং লেবেল যুক্ত করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারেন তারা কি খাচ্ছেন। সেমিনারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও খাদ্যের মোড়কে সঠিক পুষ্টি তথ্য স্পষ্টভাবে উল্লেখ করার উপর জোর দেন। একই সাথে স্কুল, হাসপাতাল ও কর্মক্ষেত্রগুলোতে কম লবণযুক্ত স্বাস্থ্যকর খাবারের পরিবেশ তৈরি করতে উৎপাদক ও নীতি নির্ধারকদের যৌথ উদ্যোগের আহ্বান জানানো হয়। মুখরোচক খাবারের নামে বিষ গ্রহণ বন্ধ করতে হলে এখনই লাগাম টানতে হবে আমাদের খাদ্যাভ্যাসে। সচেতনতা আর সরকারি তদারকিই পারে এই নীরব ঘাতকের থেকে হাজারো প্রাণ রক্ষা করতে। ত্রিবেণী তনু, ATN নিউজ।